নমস্কার, আমি লাবণী। আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ 22শে শ্রাবণ, কবিগুরুর প্রয়াণ দিবস। তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে আমার শতকোটি প্রণাম জানিয়ে আজকের আমি আমার ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো জারবেরা। শীতকালীন মরশুমি ফুল হলো এটি জারবেরা ফুল। আমি এখন যে ফুলটা দেখাচ্ছি এগুলো দেশি ভ্যারাইটি। এগুলো বিভিন্ন কালারের হয়, লাল, হলুদ, সাদা। আর এখন যেটা দেখাচ্ছি এটা হলো পট ভ্যারাইটি জারবেরা। এই জারবেরাও তোমরা সহজেই করতে পারো। এগুলোর স্টিক ছোট ছোট হয়, আর দেশি ভ্যারাইটি স্টিকগুলো বড় বড় হয়। এই পট ভ্যারাইটি গাছের পাতাগুলোও ছোট ছোট এবং প্রচুর কুঁড়ি আসে। এই দেখো, এখানে একটা ছোট্ট কুঁড়ি এসেছে। আমি এই কুঁড়িটা এখন রাখবো না, এখন এই গাছটার গ্রোথের সময়। এখন যদি আমি এই গাছটাকে ঠিকঠাক পরিচর্যা করে রাখতে পারি, তাহলে পরের বছর কিন্তু আমি প্রচুর পরিমাণে এই গাছ থেকে ফুল পাবো। এই গাছে প্রচুর ফুল হয়। যদি তোমরা এই জারবেরা গাছ কিনতে চাও, তাহলে তোমরা জানুয়ারি মাসে এই গাছ কিনতে পারো, কারণ জানুয়ারি মাসেই হলো আসল এদের ফুল দেওয়ার টাইম। এই গাছ ফুল দেখে কিনলেই ভালো হয়। তোমরা সামনে যে গাছটা দেখতে পাচ্ছ, এটা হলো একটা অরেঞ্জ কালারের জারবেরা গাছ। এই জারবেরা গাছে পাতা যখনই পচে যাবে, কিন্তু প্রত্যেকটা পাতা ছিঁড়ে ফেলে দিতে হবে। গাছে পচা পাতা রাখলে কিন্তু একটা পচা পাতা থেকে সবগুলো পাতাই পচে যাবে। আমি এখন এই গাছের কিছু পরিচর্যা দেখাবো। আমি এই গাছে মাসে 2বার করে খাবার দিই। এখানে একটা আমি স্প্রেয়ার বটল নিয়ে নিয়েছি। এই স্প্রেয়ার বটলের মধ্যে আমি 1 লিটার জল ভরে নিয়েছি। এই 1 লিটার জলের মধ্যে আমি সম রেশিওর এনপিকে 19-19-19 2 গ্রাম দিয়ে দিচ্ছি। এই আইসক্রিমের চামচের 1 চামচ সমান 2 গ্রাম। আর এখানে দেব ম্যাগনেসিয়াম সালফেট। এই গাছের পাতাগুলো একটু হলদে হয়ে গেছে, সেই কারণ ম্যাগনেসিয়ামের অভাবের জন্যই হয়েছে। তো তাই আমি এখানে 2 গ্রাম এপসাম সল্ট দিয়ে দিচ্ছি। এই এপসাম সল্ট আর এনপিকে 19-19-19 সম রেশিওর যে কোনো 20-20ও দিতে পারো। তো এই কটা আমি ভালোভাবে গুলে নিয়ে গাছে স্প্রে করে দিচ্ছি। এই সম রেশিওর এনপিকেগুলো দিলে গাছের গ্রোথ খুব ভালো হয়, আর ম্যাগনেসিয়াম সালফেট দিলে গাছের পাতা হলুদ হয় না। এই দুটো খাবার দেওয়ার পরে আমি এখানে গাছের গোড়ায় হিউমিক অ্যাসিড দিয়ে দেবো। বন্ধুরা, হিউমিক অ্যাসিড কিন্তু গাছের এনজাইমের কাজ করে। এখানে আমি একটা পাত্রে 1 লিটার জল নিয়ে নিয়েছি। এই 1 লিটার জলের মধ্যে আমি 2 গ্রাম হিউমিক অ্যাসিড দিয়ে দেব। এই 2 গ্রাম হিউমিক অ্যাসিডকে আমি খুব ভালোভাবে গুলে নেব। গুলে প্রত্যেকটা টবে 250 ml করে দিয়ে দেব। এই হিউমিক অ্যাসিড দিলে গাছের যে খাবারটা আমি একটু আগে দিলাম, এই খাবারটা দিলে গাছের গ্রোথ ভালো হবে এবং খাবারটাকে গাছ গ্রহণ করতে পারবে। এই দুটো খাবার দেওয়ার পাশাপাশি ঠিক 3 দিন বাদে আমি ফাঙ্গিসাইড স্প্রে করব। তোমরা ভালোভাবে লক্ষ্য করবে, এই গাছে কিন্তু খুব ঘন ঘন পাতাগুলো কালো কালো স্পট চলে আসে। তাই প্রত্যেক সপ্তাহে যদি ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন রকমের ফাঙ্গিসাইড এখানে স্প্রে করতে পারি, তাহলে কিন্তু এই গাছগুলো খুব ভালো থাকবে, পাতাগুলো চকচকে থাকবে। তোমাদের হাতের কাছে যে কোনো ফাঙ্গিসাইড, যেমন সাফ হতে পারে, M45 হতে পারে, বা রেডোমিল গোল্ড হতে পারে। তবে এখানে যদি অ্যামিস্টার টপ দিতে পারো, তাহলে কিন্তু এই গাছে কালো স্পটগুলো আর থাকবে না। বন্ধুরা, এই সামান্য পরিচর্যাটুকু যদি তোমরা করতে পারো, তাহলে কিন্তু তোমাদের জারবেরা গাছ খুব ভালো থাকবে। এই ছিল আজকে আমার ভিডিওর বিষয়বস্তু। ধন্যবাদ।